জি ভাই। ইপিএস তো ডাবল মারছে। চিন্তা করলাম যে খারাপ না, ইপিএস ভালো তো বাড়লো না, তাই বাড়াতো উচিত। সাপোর্ট তো আমিও কিনলাম আপনাদের পাল্লাতে পড়ে, তাই? দড়িন বিক্রি করে দিয়ে। ও, সাপোর্টটা কি ভাই লস হবে না তো? মেলা কিছু তো বেশি কিনলে টেনশন হয় ভাই, বুঝছেন? সাপোর্টে আসলে আপনি নিজেও দেখেন, সাপোর্ট সাপোর্ট সাপোর্টের ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে, সাপোর্টের সাপোর্ট আপনি সাপোর্ট সাপোর্ট ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়েছে। তারপরে ডেইলি চার্টে আসি, সাপোর্টের দুইটা ইয়া আছে, একটা অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং চ্যানেল। তো জি। অ্যাসেন্ডিং চ্যানেল পার হয়ে গেছে, ট্রায়াঙ্গেল তৈরি হয়ে আছে, ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করেছে। টার্গেট তো আমার হিসাবে প্রায় 29 টাকা, এখন 29। 29 টাকা। তো 29 টাকার আগে আপনি কিছু প্রফিট টেক করতে পারেন ওই 27 টাকায়। জি ভাই। এই সপ্তাহে প্রফিট। আশা করছি মুভমেন্ট, একটা মুভমেন্টের, এখন আল্লাহ মালো। জি ভাই। না বিবিপিএলটা তো পালাম না, এটা কি 1360? আজকে তো 1360 হবে আজকে, আপনার 1360 সর্বোচ্চ রেজিস্ট্যান্স। বিবিপিএল বিবিপিএল আর ধরেন না, এখন বিবিপিএল আছে। না না, এখন এটা কমুক, না কমলে তো এখন ধরা যাবে না। বিবিপিএল এখন ধরলে পারে, বিবিপিএল একটু কমতে দেন, কমলে পারে আজকে ও বাধার মুখে পড়বে, বুঝছেন? আজকে বাধার মুখে পড়লে জি। পারে ও কারেকশনে আসবে, কারেকশনে আসলে পারে 11 টাকা 50 পয়সা এরকম সাইজের দিকে আপনি শেয়ারটা কিনতে পারবেন আবার। 1150 বাই করা যাবে আবার। হুম, আমি কালকে ডোরিন সেল করে দিয়েছি 28 টাকায় দিয়ে আপনাদের সাপোর্ট কিনলাম। ও, তো তারপর আমি মেয়ে একটা ভুল হয়েছে, আপনি তো বলছিলেন যে ভাই ক্যাপটা ধরে রাখতে, আর ধুর, হয় না কেন পিসি, দেখি বাড়ে না ক্যাপ। ক্যাপ তো কালকে চমৎকার ব্রেকআউট দিছে, ক্যাপ মানে কেন চমৎকার একটা। ক্যাপ কেন ধরে রাখলেন না? আমি তো মনে আমি মনে আপনি আমার আশেপাশে। বলছেন ও যে আমি ওই 70 পার করতে পারা, 70 থেকে 5 লাখ সেলার বসা রাখছে, আমি 60-এ দিয়ে আমি সাপোর্ট কিনে ফেলছি। মারতে হবে, 60-এ বেঁচে দিছি, 60-এ। আসলে কালকে এত সুন্দর প্যাটার্ন তৈরি করছে, 8-60 চলেই যাবে। না, ওই 8 টাকা 60 পয়সা ঠিক আছে, সম্পূর্ণটাই যে আপনি খাইতে পারবেন তা তো না। 8 টাকা 60 পয়সাতে গিয়ে জি ও জি। আবার একটা কারেকশনে আসবে, 7 টাকা 90 পয়সা জি 8 টাকায় আসবে। এর মধ্যে দিয়ে আপনি যদি সাপোর্ট থেকে বের হয়ে যেতে পারেন, তাহলে পরে টাকা নিয়ে এখানে আবার এন্ট্রি দিতে পারবেন। আচ্ছা 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 আচ্ছা। কেমন? ভাই আর হচ্ছে ভাই রানা অটোটা একটু দেখবেন, রানা অটো। রানার অটো, রানার অটো, রানার অটো, ইফাত অটো, এই শেয়ার গুলা তো আমাদের রানার অটো, ইফাত অটো ছিল আমার কাছে। রানার অটোতে প্রচুর ভলিউম আটকায় আছে আসিফ সাহেব, এই উনত্রিশ জি টাকা জি জি। 70 পয়সায়। কেমন? হুম। তারপরেও আমি শেয়ারটাকে বাতিল করলাম না, শুধুমাত্র এর সাপোর্ট জোনের কারণে। এর সাপোর্ট লেভেল হচ্ছে 27 টাকা, এখন চলে 28 টাকা, 1 টাকা নিচে খুবই শক্ত সাপোর্ট। এই সাপোর্টটা না পাইলে পরে আপনি শেয়ারটা হাতে রাখেন না, আর ছেড়ে দিয়ে। ভাই আর এআইএলটা আমি কি করবো? এটা তো কালকে ক্যান্ডেলটা তো খারাপ মারছে, আমি কি বিক্রি করে এআর দেবো আজকে? খারাপ না, না না, ওভাবে শেয়ার বিক্রি করলে তো প্রফিট করতে পারবেন না, খারাপ তো না না করেনি। না, প্রফিট পাবো না। খারাপ তো করেনি এআইএল আপনার, এটা কিসের এআইএল? এআইএল এআইএল, হ্যাঁ জি ভাই। এআইএল সুন্দর অবস্থাতে আছে, এই অবস্থাতে শেয়ার সেল দিয়েন না। আপনি 54 টাকা 60 পয়সা 55 টাকা লেভেলে কিছু প্রফিট টেক করতে পারেন, এখন না। জি ভাই। আর দেশবন্ধু কি করবে, দেশবন্ধু? আমার হিসাবে এআইএল এ আপনি 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 65 টাকা পাবেন, যদি ভাগ্য ভালো থাকে। দেশবন্ধু, দেশ দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমারে আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে। দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ টার্গেট 19 আপাতত আর কি, এটা পার করলে পরে আমি আবার বাড়াই দিতে পারবো 19 টাকা 50 পয়সা। এমনি কি এখানে কি আবার নিচে নেমে যাবে না তো? এখানে আছে, এর থেকে কি নিচে নেমে যাবে নাকি না? আবার এখানে একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স আছে, বুঝছেন? ডায়াগোনাল বা- আপনি জি নিচের ভাই। লোয়ার। মিড বুলিগার ব্যান্ডে, হ্যাঁ মিড বুলিগার টাচ করে সে আবার নিচের দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, মিড বুলিগার ব্যান্ডটার কিছু উপরে, মিড বুলিগার ব্যান্ড হচ্ছে আপনার 18 টাকা 80 পয়সা, আর ডায়াগোনাল রেজিস্ট্যান্স হচ্ছে 19 টাকা 10 পয়সা। 19 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 60 পয়সা, গোটাটাই রেজিস্ট্যান্স।
তো এই জায়গাতে ও এরকম একটু করবে, এটা স্বাভাবিক। একটা ভালো ভলিউম আর একটা ভালো ব্রেকআউট দরকার। আর এবং লাস্ট হচ্ছে ডিএসসিএক্স। 19 টাকা 70 পয়সা পার হয়ে গেলে পরে কিন্তু আপনি শেয়ারটা আর তাড়াহুড়া করে ছাড়ার চিন্তা ভাবনা করেন না, এটা ধরে রাখার চিন্তা ভাবনা করেন। কেমন? 19 টাকা 70 পয়সা জি পার ভাই, করে জি ভাই। ডিএসসিএক্স। আর ডিএসসিএক্স কালকে ডিএসসিএক্স আবার মাথা ঠেলে দিল, একটু ভয় আছে না তো ভাই? এই সপ্তাহ পাবো সবুজ এই সপ্তাহ? ডিএসসিএক্স নিয়ে আমি আপনি ফোন দিলেন। হ্যাঁ বলছেন ভাই, কিন্তু এটা এটা কি ওই যে লেস ঠেলে দিচ্ছে উপরের দিক থেকে, আবার এটা কি ভয় আছে কোনো? ডিএসসিএক্স আমি আমার কাছে মানে আপনি যে ইয়াটা দিয়েছিলেন, ওই প্রজেকশনটা দিয়েছিলেন, ওইটাই আমার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে এখনো। সেটা হচ্ছে 4200, 4000 আশেপাশে এরকম জায়গায়, জানি না, 4200। 4200 এরকম জায়গাতে আমি নিয়ে আসছি, মানে চলে আসে আর কি, এমনি এমনি চলে আসে, যে জায়গাগুলো ব্রেক করে করে আসছে। তাহলে ভাই আমি 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 তো বেরোয় যেতে হবে, মানে আমি তো ভাই এই যে একটা ফাঁকে একটা প্রফিট নিয়ে আমার সরে যেতে হবে মার্কেট থেকে, এখন এইটা আমি করতে হবে আমার, আচ্ছা, এই জন্য আমি কি গুড। করতে পারি সেটা আর কি। সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সুন্দর, আপনি যেটা করবেন সেটা হচ্ছে মার্কেট এই সপ্তাহে পজিটিভ পাবেন। আমি আশা করছি যে এই সপ্তাহ শেষে মার্কেট 5060 থেকে 5075 এর মধ্যে থাকবে। তো আপনি জি, 5000 আর উপরের দিকে 5110 সবাই বলছে, সুতরাং এটা দৃশ্যমান সাপোর্ট। ওইটা দরকার নাই, ওইটা যাবো না, আমরা আমরা একটু আগে বের হয়ে যাবো, তাহলে আর ভাই আমার সহজ হবে। 5060 5070 এই লেভেলে আপনি ভাই যদি মার্কেটকে পান, তাহলে পরে জি, মার্কেট থেকে শেয়ার সেল করে দিয়ে টাকা ক্যাশ নিয়ে বসে থাকেন। যদি জি ভাই। মার্কেট এরপরেও ভালো হয়, তাহলে পরে আমরা হ্যাঁ, মার্কেটে আবার ঢুকবো 5170 এর পর। আমরা 170-এর পরে এন্ট্রি হবে। 5070 থেকে 5170, এই 100 মানে পয়েন্টের আমরা 100 পয়েন্ট ছেড়ে দেবো, 100 পয়েন্ট ছেড়ে দেবো। 100 পয়েন্ট ছেড়ে দেবো আমরা। জি ভাই, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি ভাই।